অ্যাডেনিয়াম গাছকে সুন্দর সুস্থ করুক আর রোদ খাওয়ার। রোদ না খেলে কিন্তু অ্যাডেনিয়ামে ফুল ভালো হয়। আর সঠিকভাবে করতে গেলে একবেলা সময় লাগবে। এই একবেলা সময় দিয়ে আমি টোটাল গাছকে আমি রিপোর্ট করতে পারবো না। তখনই পদ্ধতিগত এই পরিবর্তনটা আমি চিন্তা ভাবনা করেছি এবং গতবার কয়েকটা করেছিলাম, তাতে আমি সফল। এই দেখো এক একটা অ্যারাবিকামের সাইজ দেখেছো, মানে অসাধারণ অসাধারণ। প্রতিবার এই বছর এই টবে রাখা যাবে না, হ্যাঁ এর বড় টবে দিতে হবে। দেখো প্রত্যেকবারই অনিচ্ছা থাকলেও কিছু না কিছু সংখ্যা বেড়েই যায়। হ্যাঁ এখন আমার প্রায় 1200-র কাছাকাছি টোটাল গাছ আছে, ছোট বড় মিলে। বাপরে, নিজে হাতে কলমে করে অভিজ্ঞতা সঞ্চয় করুন, তাহলে সে আরো বেশি ভালো জানবে, আরো বেশি বুঝবে। একদম। তো যেমনটা বলছিলাম যে গরম পড়ে গেছে, আর গরম পড়ার সাথে যেই মানুষটার কথা সবার আগে মনে পড়ে, বিগত 3 বছর ধরে আসছি, আসা যাওয়া চলছে, সে হচ্ছে আমাদের সবার প্রিয় ধনঞ্জয় কাকু। কাকু কেমন আছো বলো? চলছে, ভালোই চলছে। এখন সত্যি কথা বলতে গিয়ে গাছটা নিয়ে আমি সত্যিই খুব ভালো সময় কাটাচ্ছি। সাম্রাজ্য তো মানে বিশাল মানে বেড়ে উঠছে, তো সাম্রাজ্য আর কত বাড়লো মানে সংখ্যাটা প্রত্যেকবারই অনিচ্ছা থাকলেও কিছু না কিছু সংখ্যা বেড়েই যায়। হ্যাঁ এখন আমার প্রায় 1200-র কাছাকাছি টোটাল গাছ আছে, ছোট বড় মিলে। বাপরে, আচ্ছা, বিশাল ব্যাপার। 1200 গাছ খুব বেশি বাড়াবো না, ঠিক এদেরই লালন পালন করে একটু বড় করে তুলবো, কারণ এখন বয়স বাড়ছে আর সম্ভব হয়ে উঠবে না হয়তো, এরপরে আর এই শ্রমটা দিতে পারবো। যারা প্রথমবার ধনঞ্জয় কাকুকে দেখছো, একটুখানি ধনঞ্জয় কাকুর ব্যাপারে বলি। আজ থেকে 3 বছর আগে কাকুর সাথে ফেসবুকে প্রথমবার আলাপ, আর প্রথমে আমি ভেবেছিলাম কাকুর একটা ছোটোখাটো নার্সারি আছে, কিন্তু পরে জানতে পারি না, কাকু নিজের শখে এটা অ্যাডেনিয়ামের সাম্রাজ্য। আর তারপর তো প্রচুর ভিডিও চ্যানেলে আছে ধনঞ্জয় কাকুর, পুরোনো ভিডিও চালে তোমরা দেখতে পাও। আর কাকুর সবথেকে ইউনিক ব্যাপার যেটা বাকিদের থেকে আলাদা, সেটা হচ্ছে মাটিতে অ্যাডেনিয়াম, যেটা কিন্তু অনেকে এখন করে না, ইগনোর করে, কারণ মাটিতে করলে অনেক ঝামেলা। কিন্তু কাকু গতানুগতিক সেই পুরনো মাটির পদ্ধতিতেই চলছে। হ্যাঁ, অনেকে ভয় পায় মাটিতে করতে, কারণ পচে যাওয়ার ভয় থাকে, কিন্তু আমি মাটিতে করে করছি, আমি কিন্তু সব একদম কোনো অসুবিধা নেই। এবং সেইভাবে, তবে একটাই কথা, মিডিয়াটা করতে হবে যাতে জেনেসটা ভালো থাকে। একদম। আচ্ছা, কাকুর এক একটা গাছের কডেক্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এইদিকে কিছু রিপোর্ট হয়ে গেছে, আস্তে আস্তে সবই তোমার দেখাবো। কিন্তু আজকে যেটা কথা হবে সেটা হচ্ছে একটা নতুন গাছ। কাকু এখন তো গরম পড়ছে, এখন তো রিপোর্ট করা আসল সময়। হ্যাঁ, এই তো সময়, এখনই রিপোর্ট করতে হবে। এবং বোধহয় অ্যাডেনিয়ামের সবচাইতে বেশি পরিশ্রমের সময় এটা, হ্যাঁ, রিপোর্ট করাটা। মানে এখন খাটলে সারা বছর মজা, তারপরে মোটামুটি কম বেশি আগে পিছিয়ে করে করা সম্ভব। আচ্ছা, তো আমরা তো আজকে একটা রিপোর্টিং দেখতে চলেছি কাকু। তো প্রথমে একটু বন্ধুদের, পুরনো বন্ধুরা তো জানে আপনার টেকনিক, নতুন বন্ধুদের একটুখানি মাটির সম্বন্ধে বলুন। একটু বলি। হ্যাঁ, রিপোর্ট তো চিরাচরিত একটা প্রথা আছে, হ্যাঁ, যে শিকড়ের থেকে মাটি ছড়িয়ে তার সরু শিকড়গুলো কেটে তাকে কিছুদিন ছায়াতে রেখে তারপর রিপোর্ট করা। সেইভাবে এটার প্রস্তুতি হয়ে গেছে, এটা এরপরে রিপোর্ট করা সম্ভব হবে। কিন্তু বর্তমানে আমি একটু পদ্ধতি পরিবর্তন করেছি। আচ্ছা, এবং এটা গতবারে কয়েকটা করেছিলাম, তাতে আমি সফল। এবারও সেই পদ্ধতিতেই করছি। সেটা হচ্ছে, এই যে গাছটা আছে, এটাকে টপ থেকে প্রথমত বের করব। আচ্ছা, করার পরে এটা মাটিটা পুরোটাই পাশ থেকে উপড়ে দেবো। আচ্ছা, এবং উপড়ে দেওয়ার পরে দেখতে হবে যে আমার মাটি আলগা, ওই শিকড়ের গা থেকে কিন্তু বেরিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। এর জন্য ধুতে হবে না বা কিচ্ছু করতে হবে না। এইভাবে করে মোটামুটি একটু সময় লাগবে, এটা করতে হয়তো মিনিট 10-15 সময় লাগবে। তবে সেটা করে পুরো মাটিটাকে এমনভাবে করতে হবে যেন চারপাশের শিকড়টা বেরিয়ে যায়। আচ্ছা, শুধু মধ্যে কিছুটা মাটি থেকে গেলে রয়ে গেল, ওর জন্য কোনো অসুবিধা হবে না। এই করার পরে এটাকে, যেমন এটা আমি তো শুরু করলাম, কিন্তু তার আগে আমি একটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কি করে আমি রিপোর্ট করব। তাহলে হয়তো সময়টা কিছুটা
একদম সাশ্রয় হবে। হুম এই যে এইভাবে করলেই মোটামুটি বেরিয়ে আসবে, এই বেরিয়ে যাবে টোটাল করে। মানে শিকড়গুলো বার করতে হবে। শিকড়গুলো বার করবো, সেরকম একটা দেখাচ্ছি। এই যে আচ্ছা এই গাছটাকে ওইভাবে চতুর্দিকে শিকড় বের করে রেখেছি। আচ্ছা এরপরে একটু একটু মাটি যা থাকবে, হুম এটা রিপোর্টের পরে হুম এটাকে রিপোর্টে ধরো এতটা তুলে রিপোর্ট করব, রিপোর্টের পরে জল লাগলে কিন্তু মাটিটা কেটে বেরিয়ে যাবে। হুম হুম সেইভাবে আমি রিপোর্ট করে দেখাচ্ছি কিভাবে রিপোর্ট করছি। আর এই ছোট ছোট সরু শিকড়গুলো কাটবো না আচ্ছা, এখন? সেটা এই রিপোর্টে করেই বোঝাতে পারবো বা এখনো বলে দিতে পারবো। হুম হুম সেটা হচ্ছে এই সরু শিকড়গুলো হ্যাঁ পরে যখন রিপোর্ট করার পরে আমার মিডিয়াটা ধরে নেবে, হুম ধরে নেওয়ার পরে জল খেতে খেতে শিকড়গুলো আরও পরিষ্কারভাবে বেরিয়ে আসবে, হ্যাঁ তখন আমি সময় সুযোগ বুঝে, তার ব্যস্ততার কোনো কারণ আচ্ছা। নেই, ধীরে সুস্থে বসবো, সেগুলো কাটবো আর ফাঙ্গিসাইড করবো। মানে একদম সহজ পদ্ধতি। সহজ আর একটা সময় বাঁচবে। গাছ সঠিকভাবে করতে গেলে একবেলা সময় লাগবে। হুম এই একবেলা সময় দিয়ে আমি টোটাল গাছকে আমি রিপোর্ট করতে পারবো না। হ্যাঁ তখনই পদ্ধতিগত এই পরিবর্তনটা আমি চিন্তা ভাবনা করেছি এবং গতবার কয়েকটা করেছিলাম, হুম। তাতে আমি সফল। আর এই যে এবার রিপোর্ট করছি, এই পট আমার 4টে ফুটো আছে, এই 4টে ফুটোতে কলাম কুচি দিলাম, হুম দিয়ে আমি সামান্য একটু বালি দিয়ে দিই, তো বেশি না, অল্প কিছু বালি দিয়ে দিই হুম ওই বিচিটাকে ঢাকবার জন্য। আচ্ছা, এটা দেওয়ার পরে হয়ে গেল। হুম এরপরে আমি দেবো মিডিয়া, এখানে রাখা আছে। হুম তো মাটির ব্যাপারে কাকু একটু বন্ধুদের বলে দিন, কি আছে মাটিতে? হ্যাঁ, মাটিতে কি আছে? এইবার মাটি মিডিয়া আমি কখনো হুম কোনো সিন্ডার মিডিয়া বা ওই কোকোপিট এগুলো ব্যবহার করিনি। হুম। আমি যে মিডিয়াটা তৈরি করি মাটি বেসে মিডিয়া, এর মধ্যে বেশিরভাগটা কম্পোস্ট। এবার এই কম্পোস্ট কেউ কেউ লিপ কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে কেউ যদি গোবর সার কিছু দিতে পারে তাও চলবে, হুম কারণ গোবর সার কম্পোস্টের একটা পার্ট। হুম আচ্ছা, কেউ যে ভার্মি কম্পোস্ট ইউজ করে তাও করতে পারে। হুম এই কম্পোস্ট আছে মোটামুটি আমার 60%, হুম আর মাটি বালি মিলে আছে আমার হুম 40%। কারণ মাটি বালি 40% কেন বললাম, হুম যদি এই দোআঁশ মাটি হয় বালি কম লাগবে, হুম এঁটেল মাটি হলে বালি বেশি লাগবে। হুম এই করে মিডিয়াটা এমন করতে হবে, এই যে মিডিয়া এরকম ঝুরঝুরে দেখো। মিডিয়া হবে, কেউ কারোর গায়ে লাগবে না। হুম হাজার চেষ্টা করলে একে গায়ে ধরানো যাবে না। হুম এরকম ঝুরঝুরে মিডিয়া হবে, কারণ হচ্ছে এই ঝুরঝুরে মিডিয়া না হলে কিন্তু ড্রেনেজ ভালো হবে না, আর ড্রেনেজ না হলেই কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষতি। আচ্ছা অতএব যাতে ড্রেনেজ ভালো হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আমি জল দেব, জল দিতে দিতে পরের টবে পৌঁছবার আগে এর জল বেরিয়ে যাবে, এর জন্য। বাহ। এরপরে আমি এই মিডিয়ার একটু বড় কুচোগুলো একটু নিচের দিকে দিয়ে দেবো। হুম আচ্ছা, দিয়ে দিলাম। একদম সহজ মাটি, কোনো একদম, এমন কোনো কিছু ব্যাপার দেওয়া নাই। নেই। যে কেউ করতে পারবে একদম। হ্যাঁ, সঙ্গে এর একটু অন্য খাবারও দরকার, এর জন্য শিংকুচি আর আর নিমখোল এর সঙ্গে মিক্সড করে। সেটা কি কাকু এখনই বসানোর সময়? একটু কম বেশি পরিমাণ হলে কোনো অসুবিধা সেটা কি বসানোর সময় দিতে হবে না পরে দিলেও না, চলবে? আমি এই এর মধ্যে মেশানো আছে। আচ্ছা 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 একবার দেবো আর 1 বছরের মধ্যে আর কোনো আচ্ছা। খাবার দেবো না। কাকুর কিন্তু একবারই টেকনিক, হ্যাঁ। বারবার বছরে করার একবার। কোনো গল্প নেই। দেখো বাহ, এই মিডিয়া দিয়ে দিলাম। হ্যাঁ এরপরে হ্যাঁ এটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে মোটামুটি দেখা যাবে 2-2.5 ইঞ্চির উপরে, বা আর একটু মিডিয়া খাবে, আর একটু হতে পারে। আচ্ছা হওয়ার পরে হুম এই বসিয়ে দিলাম। কারণ হচ্ছে যতটা তুলে দেওয়া যাবে কটেজ কিন্তু তত বেশি তাড়াতাড়ি গ্রোথ আসবে। মাটির নিচে খুব বেশি দরকার নেই, হুম। মাটির নিচেও 1.5-2 ইঞ্চি থাকলে হয়ে যাবে, হুম কোনো অসুবিধা নেই। হুম। এরপরে এটাকে চারদিকে আমি বাহ, মিডিয়া দিয়ে ভর্তি করে দেবো। মিডিয়া আছে, দেখো একদম সহজ পদ্ধতি। কোনো কঠিন নয়, খুব আর সহজ। আমি এর জন্যই প্রত্যেককে বলি যে হ্যাঁ। সহজে কিছু করতে হয় অ্যাডেনিয়াম করো। আর অ্যাডেনিয়ামের বিশেষত্ব হচ্ছে হ্যাঁ। শুধু ফুলই পেলাম তা নয়, সঙ্গে সঙ্গে গাছেরও কিন্তু একটা গুরুত্ব আছে, যেটা অন্য গাছে কিন্তু এত গুরুত্ব নেই।
আমি একটু কাছ থেকে একটা জিনিস তোমাদের একটু দেখাই, কাকু তোমাদের ফিল করুক। সেটা হচ্ছে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, হলদে অংশটা, এটা কিন্তু মাটির তলায় ছিল। কাকু কি করলো, গাছটাকে তুলে বসালো যাতে কিছুটা অংশ ওপরের দিকে ওঠে আর নিচের অংশটা আবার ফোলে। ঠিক আছে, এইভাবে কিন্তু কটেজটা ফুলবে। তুমি যদি প্রতি বছর একইভাবে করে যাও তাহলে কিন্তু ফুলবে না। ভালো কটেজ পেতে গেলে বছর দুবার করলে আরো ভালো হয়। হ্যাঁ, এই মার্চ মাসে, ফেব্রুয়ারি মার্চে করলাম, আবার আগস্ট সেপ্টেম্বরে। আচ্ছা, আমার বর্ষার পর। হ্যাঁ, এই বছর দুবার করতে পারলে, হ্যাঁ এটা তো আমিও নিজেও বলেছি, কিন্তু যদি তোমাদের কাছে সময় থাকে করো। ঠিক আছে, বছরে একবার করতেই হবে, করতেই মাস্ট। ঠিক আছে, আর এরকম ভাবে উঁচু করে বসাতে হবে। এই শিকড়টা একটু বাইরের দিকে আছে, হ্যাঁ, আমি এটাকে একটু ঠেলে দেবো। আচ্ছা, ঠেলে দিয়ে চেপে দেব, কারণ ওর শেপটা তৈরি হয়ে যাবে। বাহ, এই বসানোর সময় এইগুলো লক্ষ্য করতে, আর কিছুই না। আচ্ছা, ও কিন্তু শেপ অটোমেটিক তৈরি হয়ে যাবে। কত সহজে, মাত্র 10 মিনিট। হ্যাঁ, আমার ক্যামেরা টাইমার বলছে 10 মিনিট হয়েছে, কাকু এটা রিপোর্টিং শুরু করেছে। 10 মিনিটের মধ্যে একটা এত বড় অ্যাডেনিয়াম গাছ কিন্তু রেডি। দেখো 10টা মিনিট আশা করছি তোমাদের কাছে আছে। ঠিক আছে, দেখো, বাহ। এরপর কাকু প্রিকশন কি নিতে হবে, মানে কতদিন ছাওয়া রাখতে হবে, কি করতে হবে? এটাকে আমি কোনো ছায়া রাখবো না। হ্যাঁ, এ বাইরে রোদেই থাকবে ও। হ্যাঁ, এটা আমি এক্ষুনি জল দেবো না। হ্যাঁ, 4-5 দিন এইভাবে রেখে দেবো। যেটা নাকি এর আগে ওই মাটি ছড়িয়ে 4-5 দিন শেডের নিচে রাখে, আমি সেটা না রেখে টবের মধ্যে 4-5 দিন থাকবে, 4-5 দিন বাদে আমি জল দেবো। তারপর টানা নিয়ম অনুযায়ী জল দিয়ে যাবো, আর কোনো অসুবিধা নেই একদম। গাছ। আর আরেকটা জিনিস দেখাই, এটাই তো পুরোনোরা জানো, কাকুর পুরো জায়গাটা দেখো, কোনো শেডের কোনো গল্প নেই। বর্ষা, ঝড়, বৃষ্টি, তুফান, এর মধ্যেই কিন্তু জল পড়ে, মাটিতে গাছগুলো আছে, কিচ্ছু হয় না। পুরো জল খাবে, বর্ষার পুরো জল। দেখো, এই হয়ে গেল। আর আস্তে আস্তে কাকু যেমন বললো, সরু শিকড়গুলো আস্তে আস্তে আমরা কাটিং করব। সময় সুযোগ নিয়ে এইদিকে, হ্যাঁ, এই মুহূর্তে সময় অনেকটা হ্যাঁ। বেঁচে গেল। কাকু এই গাছগুলো তো হয়ে গেছে। হ্যাঁ, এই গাছগুলো এটাও হয়েছে, যেমন এটারও মাটি এরপরে ঝরে যাবে। হ্যাঁ, ঝরে গেলেই শিকড় বেরিয়ে যাবে, জল খেতে খেতে মাটি বেরিয়ে যাবে, তখন কেটে দেবেন। তখন এই সরু শিকড়গুলো কাটবো আর ফাঙ্গিসাইড করবো। বাহ, দেখো এইগুলো সব হয়ে গেছে কিন্তু। এই যে ঠিক এরকম, এই দেখো এক একটা অ্যারাবিকামের সাইজ দেখেছো, মানে অসাধারণ, অসাধারণ। প্রতিবার এই বছর এই টবে রাখা যাবে না, হ্যাঁ, এর বড় টবে দিতে হবে। দেখো সত্যি মানে প্রতিবার আসি, নতুন নতুন জিনিস দেখি। তো খাবার বেশি আর মাটি বেশ, তো এর জন্য ওর গ্রোথটাও ভালো। দেখো প্রতিবার নতুন নতুন কিছু একটা দেখবই। এইবার একদম নতুন টেকনিক। ঠিক আছে, প্রচুর গাছ, মানে গাছের শেষ নেই, কিছু বলা নেই। কিছু কিছু প্রশ্ন বন্ধুদের কাছে যেটা থেকে পাই, সেটা একটুখানি কাকু তোমাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে অনেকের গাছে মানে আশানুরূপ ফুল আসে না, তো তার জন্য কি টিপস দেবে? আমি তো এখন পর্যন্ত ফুল আসে না এই ব্যাপারটা আমার কাছে ধরা পড়ে। ধরো কম আসে, যতটা চাইছে বাচ্চা। এবার শীতে যা ফুল দিয়েছে আমি চিন্তা করা যাবে না। হ্যাঁ, তার ওই কোনার দিকে তাকালে এখনো গাছে কিছু ফুল দিয়েছে, প্রচুর ফুল আছে, আমি এখনই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো মানে গাছ বসানোর পর হ্যাঁ, অ্যাডেনিয়াম গাছকে সুন্দর সুস্থ করুক, আর রোদ খাওয়ার। হ্যাঁ, রোদ না খেলে কিন্তু অ্যাডেনিয়ামে ফুল ভালো আসবে। আর খাবার কি দিতে হবে এরপর? লিকুইড খাবার কি দিতে হবে? আমি কোনো লিকুইড করি না, কোনো এনকেপি ব্যবহার করি না, এনপিকে কিছু না, সবটাই হচ্ছে জৈব সার। ওই একবারই খাবার হয়ে গেল, হয়ে গেল, একবার যারা মিডিয়ার সঙ্গে দিয়ে দিলাম, এই খাবার ব্যাস, গল্প শেষ হয়ে গেল। সারা বছর গল্প। তো কাকুকে বেশি পুরোপুরি ফাঙ্গিসাইড ইউজ করে, আমি তাও করি না, শুধু কাটিং এর সময় ফাঙ্গিসাইড ব্যবহার করি। তোমাদের মানে যেটা আমি বলি, কাকু কিন্তু করে না, মানে আমি যারা পুরনো তারা তো জানোই, আমি যাদের নতুনের জন্য এইসব জিজ্ঞেস করছি। তোমরা ভাবো হয়তো কাকু অনেক কিছু করে, এটা সেটা। ফাঙ্গিসাইড শুধু একটাই সাফ আছে, আর কিচ্ছু নেই, তাও ওটা মানে মাঝে মধ্যে কাটিং করার সময় ইউজ হয় আর কি। ওই এছাড়া আমি ফাঙ্গিসাইড ব্যবহার করি। দেখো তো মানে কতটা সহজ, মাটিতে সবাই করো। আমি ডেফিনেটলি বলছি তোমাদের সবার গাছ কিন্তু ধনঞ্জয় কাকুর মতো হবে, আর একদিনে হবে না, বছর পর বছর কিন্তু খাটতে হবে। খাটলে তারপর কি তোমরা ফল, তাই তো কাকু? হ্যাঁ হ্যাঁ, তবে গাছ কি চায় এটা বুঝতে হবে। তবে এটা করতে করতে নিজেরই অভিজ্ঞতা হয়ে যাবে। আর প্রত্যেকেই বলি সব জেনে নয়, নিজে হাতে কলমে করে অভিজ্ঞতা সঞ্চয় করুন, তাহলে সে আরো বেশি ভালো জানবে।
আরো বেশি বুঝবে। একদম। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় চলে আসবো। আর কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কারণ মানে গরম শুরু হয়ে গেছে। তোমাদের বলেছিলাম গরমে পড়ার সাথে সাথে বিভিন্ন রকম ভিডিও যেগুলো তোমাদের প্রয়োজনে সেগুলো কিন্তু আসবে, ঠিক আছে। আর অসাধারণ ফুল দেখাতে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।